আপনারা জানেন গার্মেন্টসের উপরে বিরাট ষড়যন্ত্র চলছে। এই গার্মেন্টসগুলিকে চালু রাখতে হবে। আজকে গ্যাসের সংকট, অথচ আমাদের বরিশাল বিভাগে আমাদের ভোলায় 19টি গ্যাস কূপ আছে, সেখান থেকে 9টি গ্যাস কূপে এখন এলএনজির মাধ্যমে গ্যাস আনা হচ্ছে। অথচ 1990 সালে গ্যাস পাওয়া গিয়েছে। এই ভোলা বরিশাল অঞ্চলকে এদেশের সমৃদ্ধশালী একটি শিল্পাঞ্চল করা যেত, কিন্তু এই দেশের কোন সরকার সে উদ্যোগ গ্রহণ করে নাই। আমরা অবিলম্বে বলবো, বরিশাল বিভাগে আপনারা শত শত মিল ফ্যাক্টরি করেন, তাহলে এদেশে কোনো বাংলাদেশের কোনো শ্রমিক বেকার থাকবে না। আজকে ভোলা বরিশালে সেতু করেন, সেই সেতুর মাধ্যমে বরিশালে গ্যাস দেন, খুলনায় গ্যাস দেন, সারা বাংলাদেশের গ্যাস এখন মজুদ আছে। এই জন্য আমরা এই আমাদের শ্রমিক সমাবেশ থেকে বরিশালের পক্ষ থেকে আমরা এই দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদের যে 25,000 কোটি টাকা ভোলা বরিশাল সেতুর জন্য এসেছে, সেই সেতু এখনো কেন আমাদের কাজ চালু হয় না? আমরা বলবো যে সেই সেতুর কাজ অবিলম্বে শুরু করুন। আর আমাদের অর্থনৈতিক চাকা যদি চালু রাখতে হয়, তাহলে এই দেশের বাংলাদেশ থেকে যত টাকা পাচার হয়েছে সেই টাকা ফেরত আনতে হবে। যারা টাকা পাচার করেছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এদেশের টাকাগুলো ফেরত আনলে এদেশের রিজার্ভ সংকট শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাই আমি বলবো যে অবিলম্বে এই দ্রুত টাকাগুলো বিভিন্ন দেশের থেকে আমাদের যে তত্ত্বাবধায়ক ইন্টিগ্রেটেড গভর্নমেন্টের যিনি ডক্টর ইউনূস সাহেব আছেন, তিনি উদ্যোগ গ্রহণ করলে এই টাকা অবিলম্বে দ্রুত আনা সম্ভব। প্রিয় উপস্থিতি, জুলাইয়ের বিপ্লবে শ্রমিকরা অবদান রেখেছে, ইসলামী আন্দোলন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। যদি এই দেশে আমাদের এই আন্দোলনে যদি মুফতি ফয়জুল করিম সাহেব, পীর সাহেব চরমনাই যদি অবদান না রাখতেন, এই দেশের ইতিহাস ভিন্ন রকম হতো। তাহলে এই জুলাই আগস্টের ইতিহাস লিখতে গেলে শ্রমিকদের ইতিহাস ছাড়া লেখা হবে না, ছাত্র জনতার ইতিহাস ছাড়া লেখা সম্ভব নয়, কৃষক শ্রমিক মেহনতি মানুষ ছাড়া সম্ভব নয়, আলেম ওলামা ছাড়া সম্ভব নয়, মুফতি ফয়জুল করিম ছাড়া সম্ভব নয়, পীর সাহেব চরমনাই ছাড়া সম্ভব নয়। তাই আসুন শ্রমিকদের মাধ্যমে সারা বাংলাদেশে প্রতিটি পাকা ঘরে আমাদের দাওয়াত পৌঁছায়। এদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলতেছে। আজকে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে, এজন্য শত্রুরা বসে নাই। আসুন আমরা ঐক্যবদ্ধ হই পীর সাহেব চরমনাইর নেতৃত্বে। আগামীর বাংলাদেশ হবে শ্রমিকদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সুশাসনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ফয়জুল করিমের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে পীর সাহেব চরমনাইর বাংলাদেশ। আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি,